হ্যাঁ ওই শেখাচ্ছি বলতে ফার্স্ট তোমার ইনপুট আউটপুট ডিভাইস এগুলো কিভাবে আইডেন্টিফাই করব ডিভাইস গুলোকে, তারপরে জি1 এর কিছু ক্যালকুলেশন বা কিভাবে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করানো হয় বাইনারি নাম্বার সিস্টেম গুলো। আর এদিকে তোমার সফটওয়্যার, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার এগুলো কি, এই ব্যাপারগুলো প্রথমে থিওরিতে দিচ্ছি আর কি, সমস্ত ওভারভিউটা করে দিচ্ছি। কটা ক্লাস হয়েছে? সবার মোটামুটি 2টো করে হয়ে গেছে। 40 জন ফার্স্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিওরি করে তারপরে আমি পেইন্টে ঢুকে যাচ্ছি। মানে দুদিন থিওরি করিয়েছেন একদিন? একদিন থিওরি করেছি, ঠিক আছে। টাইম কম তো। থার্ড দিন কি করাবে? আজকে কি করাচ্ছিলে? আজকে 2টো থেকে ক্লাস আছে। লিংক আর তো তোমার শীট আসেনি, শীট না থাকার কারণে আমি আর করতে পারিনি, আজকে 9টা থেকে ব্যাচ করতে পারিনি। এবারে ওয়ার্ডপ্যাডে চলে যাব, নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে চলে যাব। ওয়ার্ডপ্যাড নোটপ্যাড না করি ডাইরেক্ট ওয়ার্ডে চলে যাও। ওয়ার্ডে আর আচ্ছা তাহলে এবারে আমি ওয়ার্ডপ্যাডে সেরকম কিছু হয়তো করাবো না, মানে প্রথমে হুট করে আমি করাইনি কেন না, যদি হুট করে ওয়ার্ডটা দেখে এত অপশন দেখে গুলিয়ে ফেলে, এই কারণে একটু ওয়ার্ড থেকে হালকা করে তারপরে ওয়ার্ডে চলে যাই, এরকম ব্যাপারটা করি আর কি। ওই একদিনেই হয়তো করে দেওয়া যায় আর কি। তাহলে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাবো, তাই তো? ওয়ার্ডে অপশন বোঝার কিছু নেই অ্যাকচুয়ালি, ওদেরকে তুমি যেভাবে ট্যাব গুলো বোঝাবে ওরা সেভাবে বুঝবে। ফার্স্ট তুমি নলেজ ওদেরকে বেসিক নলেজ দাও কিভাবে কার্সার কাজ করে, কিভাবে হোমের মধ্যে যে পার্ট গুলো কিভাবে সিলেক্ট, যে কোনো জিনিস সিলেক্ট ছাড়া যে চেঞ্জেস হয় না, সিলেক্ট এই ব্যাপারগুলো প্রদীপকে বুঝিয়ে দিই। এবারে কপি পেস্ট। প্রদীপকে অ্যাড করে নি। প্রদীপ ওয়েটিং আছে, ওর নেট স্লো আছে নাকি? জয়েন করেছে। ভিডিও কলটা অন করো প্রদীপ। আমারও মনে হয় হ্যালো প্রদীপ, হ্যালো। ওকে, শুনতে পাচ্ছ প্রদীপ? প্রদীপ, প্রদীপ মনে হচ্ছে প্রদীপের ইন্টারনেট খুব স্লো আছে ওখানে মনে হয়। ওখানে ভাষাতে যদি থাকে তাহলে ওয়াইফাই চলছে, স্লো হওয়ার কথা না। দেখি আমি এসএমএস করি। হ্যাঁ হ্যাঁ স্লো আছে, এসএমএস করলে অনেক লেটে ঢুকছে। হ্যাঁ, ও কি হটস্পট দিয়ে কানেক্ট করেছে নাকি? ওয়াইফাই তে চলে তো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। প্রদীপ তো? হ্যাঁ প্রদীপ বলছি। দেখতে পাচ্ছি। ওকে, তুমি কি ভাষায় আছো? গুড়গুড়িয়ায়? হ্যাঁ। তো তুমি যে 21 জনকে কমপ্লিট তোমাদের যে সেন্টারে ক্লাস যাদের পরীক্ষা নিয়েছিল 19 জন, হ্যাঁ তাদেরকে তো তুমি অ্যাকচুয়ালি সেইভাবে কিছু শেখাওনি। দেখো ওই বিষয়টা হচ্ছে, ওটা আমার আমার মাত্র 4 জন স্টুডেন্ট ছিল, কিন্তু বাদ বাকি ছিল একদম নতুন, যেটা হচ্ছে প্রবীর কাকু ওদেরকে হঠাৎ মাত্র নিয়েছে, বলছে ফর্মের দায়িত্ব নিয়েছিল প্রদীপ ভুবনেশ্বরীর। প্রবীর কাকু টোটাল দায়িত্ব নিয়েছিল, ওদেরকে শিখিয়েছিল কি শেখায়নি সেটা আমিও টেস্ট করিনি। তো আমি প্রবীর কাকুকে ওদেরকে বলেছিলাম তোমরা একটা দুটো দিন ক্লাসে আসো, তো ওরা তাও ক্লাস করেনি। সেটা প্রবীর কাকুর উপর ডিপেন্ড করেছিল প্রায় 10-12 জন মতো স্টুডেন্ট। আর আমার যে কজন স্টুডেন্ট ছিল সবাই কম বেশি বেসিক ও জানে, প্লাস এক্সেল থেকে আরম্ভ করে ওরা গভর্নমেন্ট
আচ্ছা বলো বলো, তোমার ভয়েস ব্রেক করছে। হ্যালো, ওকে বোঝা যাচ্ছে যাই দাদা? ওকে যাই হোক, তো আমি আমার চ্যাপ্টার হ্যালো, শুরু করছি অ্যাকচুয়ালি। হ্যালো, শুনতে পাচ্ছ তো দুজনে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা প্রদীপ, যাচ্ছে, বলো। ওকে। তো আমাদের এটা অ্যাকচুয়ালি 10 দিনের কোর্স, তাই না? হ্যাঁ তো আমাদের শোনা যাচ্ছে দাদা। শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ তো? ওকে। তো আমাদের এটা 10 ডেজ এর কোর্স, তো 10 দিন কিভাবে হ্যাঁ শোনা যাচ্ছে, কমপ্লিট করব সেটা আমাদের মধ্যে একটা প্রশ্ন আছে সবার, তাই তো? তো যে 10 দিনে কি কি করাবো। হ্যাঁ ওকে। তো 10 দিন মানে আমাদের 2 ঘন্টা করে 20 ঘন্টা। এবার সেটা একদিন দুদিন বেড়ে যেতেও পারে, সেটা কোনো অসুবিধা নয়। তো আশা করি দুটো সেন্টারে তোমরা যদি 10টা করে ব্যাচ করো, তাহলে অনেকগুলো একদিনে একটা মানে 10 ডেজে 80 জন স্টুডেন্ট আশা করি হয়ে যাবে। যদি মধ্য গুড়গুড়িয়াতে আর যদি ওদিকে যদি ভুবনেশ্বরে দু জায়গায় যদি 40 জন করে ব্যাচ করতে পারো, তাহলে কিন্তু আশা করি এক মাসে 80 জন বা 100 জন দেওয়া কোনো ব্যাপার নয়। প্রদীপের ওখানে কি ব্যাচ সেভাবে স্টার্ট হয়েছে কিছু? আমার ওখানে অফিস স্টার্ট বলতে আমার পার্সোনালিটি মইফিটকে আমি নেক্সট 20 থেকে 25 জন মতন মইফিটকে রেডি করছি। তো পূর্বকার সঙ্গে কথাবার্তা ছিল, তো ওই 25 জন প্রায় ওদেরকে একটা টেক্সট নিয়েছি ওই 110 খানা কোশ্চেনের উপরে। ওরা মিনিমাম ওটা ওদেরকে বেসিকও করাচ্ছি প্লাস এই কোর্সটা করাচ্ছি, এবং মইফিটের মিনিমাম ট্রেনিং করাতে 25টা হবে। আমার রেডি আছে। শুধু শুধু কোয়েশ্চেন দিলে তো হবে না, ওদেরকে যে কম্পিউটারের যে আসল কম্পিউটার যে আর শিখবে। আমরা যে ওখানে ডিজিটাল লিটারেসি প্রোগ্রামটা শুরু করেছি, ওদের তো ডিজিটালি লিটারেট হতে হবে, মানে কম্পিউটার সম্বন্ধে ওদের বেসিক নলেজটা তো থাকতে হবে। আমাদের উদ্দেশ্য তো এটাই, বেসিক নলেজটা সবার মধ্যে থাকতে হবে। তো আমাদের যে 10 কিন্তু ডেজ যে ভাগ করা হয়েছে কিভাবে, তার একটা আমি এক্সেল আমি প্রদীপকে পাঠিয়েছিলাম, মনে হচ্ছে আমি রুদ্রকে পাঠাইনি ওটা। তো ওর মধ্যে না অনেক না কিছু, আমাকে পাঠানো হয়নি। ওটা অনেক কিছুই আছে, সেগুলো বাদ দাও। আমি নতুন করে আলোচনা করছি অ্যাকচুয়ালি। আমি তোমাদের দুজনকে দুটো প্রেজেন্টেশন দেব, যেটা তোমাদের ক্লাস করাতে সুবিধা হবে, বা বোর্ডেও তোমরা ক্লাস করাতে পারো। যেটা আমি দেখলাম যে রুদ্র ঠিক ক্লাসটাকে মানে বুঝতে পেরেছে কিভাবে করাতে হবে। অ্যাকচুয়ালি ও বিটেক নিয়ে পড়াশোনা করছে, তাই ওর পক্ষে খুব একটা অসুবিধা নয়। তো প্রদীপের ক্ষেত্রে মনে হচ্ছে প্রদীপ সেভাবে হয়তো মানে বুঝতে পারছে না কিভাবে ক্লাসটা করাবো, তাই না? না অ্যাকচুয়ালি ক্লাসটা করাবো বলতে আমি আর রুদ্র একসঙ্গে সেন্টারটা স্টেপ করেছিলাম ভাষাতে, তো সিআইআরসির আন্ডারে। তো ওখানে রুদ্র তারপর মধ্যেখানে ক্লাসের জন্য বেরিয়ে যায়। টোটাল 1.5 বছর কিন্তু আমি এই সেন্টারটা টিচিং করেছি। অল্টারনেটিভ মিনিমাম ধরো 70টা মতন স্টুডেন্ট আমাদের হাত দিয়ে সার্টিফিকেট পেয়েছে, মানে আমার হাত দিয়ে পেয়েছে সিআইআরসি কমিউনিটি সেন্টার থেকে। কিন্তু এখানকার একটা সিস্টেম একদম ঠিকই আমি বুঝতে পারছি না। একটা কারণ, যে চ্যাপ্টার গুলো দিয়েছে আমাকে, আমি পরিবেশকে পছন্দ করি। অ্যাকচুয়ালি তো দাদা, তো তোমার সঙ্গে তো আমার প্রথম থেকে কথা হয়নি যে পরিবেশ ডিল করছিল, কিন্তু আমি যতটুকু জানি পরিবেশকে আমি এটা প্রশ্ন করেছিলাম যে যা সাবজেক্ট ওনারা দিচ্ছে, এটা 10 দিনের কোর্সের সাবজেক্ট নয়। একটা গ্রাম বাংলা স্টুডেন্টকে 10 দিনে মনে কোনোদিন হয় একটা জিনিস শেখানো যায় না। ভিডিওটা যদি চললে বেশি বেশি মনে হচ্ছে এ যাচ্ছে। একটা কাজ করে ভিডিওটা অফ করে দাও সবাই, ভিডিওটা সবাই অফ করে দাও। এবার ঠিক আছে দাদা? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, আমি আমার যে এবার প্রেজেন্টেশন আমি যেভাবে যখন তোমার, হ্যালো, যেভাবে তোমরা ক্লাস করাবে তার প্রসেসটা আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি, তাই না? 10 দিনের ক্লাস। তো ফার্স্ট আমরা যেটা শুরু করব, আমি তোমাদেরকে একটা প্রেজেন্টেশন দেব, যে প্রেজেন্টেশনটার উপরে দুখানা প্রেজেন্টেশন দেবো। একটা হলো আমাদের যে কোর্সটা সম্বন্ধে, মানে ইন্ট্রোডাকশন ক্লাস, যে এই কোর্সটা কি এবং কে করাচ্ছে। এবং 2 নম্বর প্রেজেন্টেশন দেবো আমি বেসিক কম্পিউটারের উপরে। ওকে, শুনতে পাচ্ছ তো? ঠিক আছে। শোনা। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। প্রেজেন্টেশনটা কি দেখতে পাচ্ছ না মনে হয়? 1 মিনিট দাঁড়াও, না শেয়ার স্ক্রিন করতে হবে। ওকে, না 1 মিনিট। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ এবারে এসছে স্ক্রিনটা, ওকে, এখন ব্ল্যাক হয়ে আছে। দেখা যাচ্ছে? 1 মিনিট। এখন ব্ল্যাক হয়ে আছে, মানে স্ক্রিনটা এবার এসছে, এসছে? হ্যাঁ এবারে এসছে। ওকে,
তো আমাদের এই কোর্সটার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি একটু শুনবে, যদি কারো কোনো অসুবিধা হয় মধ্যিখানে আমাকে প্রশ্ন করতে পারো, ওকে? হুম হুম আমাদের এই কোর্সটার মানে আসল উদ্দেশ্য হলো প্রত্যেকটা ব্যক্তিকে 14 থেকে 70 বছরের যে কোনো ব্যক্তিকে আমাদের ডিজিটাল ডিভাইসের উপর ডিজিটাইজ করা। মানে কম্পিউটার সম্বন্ধে হ্যাবক নলেজ আমি তাকে দিচ্ছি না, দিচ্ছি একটা বেসিক নলেজ, সে কম্পিউটার কিভাবে চালাবে, সেটার প্রয়োজনে একটুখানি কিভাবে কাজে লাগাবে, সেটা আমাদের উদ্দেশ্য। তো এই কোর্সটা অ্যাকচুয়ালি আমাদেরকে সাহায্য করছে চেঞ্জ ইনিশিয়েটিভস করানোর জন্য, রাইট? ওকে। হুম আর এই কোর্সটা আমাদেরকে স্পন্সর করেছে কারা, না ক্যাপজেমিনি বলে একটা কোম্পানি আছে। তো সেই কোম্পানি আমাদের কোর্সটাকে স্পন্সর করেছে, যার নাম ক্যাপজেমিনি ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম। ওকে, এটা হলো আমাদের কোম্পানির ফ্লেক্স বা ব্যানার। ওকে, তো আমাদের উদ্দেশ্য কি, না আমাদের উদ্দেশ্য হলো যে বর্তমান সমাজে আমাদের চলতে গেলে সবকিছুতে আমাদের কি ইন্টারনেটের প্রয়োজন, তাই তো? এখন এমন কোনো জায়গা নেই বা এমন কোনো কাজ নেই যেখানে আমাদের হ্যাঁ। ইন্টারনেট ছাড়া চলে। তুমি যেখানে যাও সমস্ত কাজে ইন্টারনেট। একটা বর্তমান সময় ছিল তখন আমাকে চিঠি পাঠানোর জন্য বা পোস্ট পাঠানোর জন্য কি করতে হতো, পোস্টম্যান ব্যবহার করতে হতো, তাই না? তারপরে আমাকে স্কুলে নোটিশ দেখতে হলে, রেজাল্ট দেখতে হলে স্কুলে যেতে হতো। আমাকে কোনো কিছু শপিং করতে হলে বা আমাকে যদি টাকা পয়সা তুলতে হতো আমাকে ব্যাংকে গিয়ে লাইন দিতে হতো। আমাকে কোনো কিছু শপিং করতে হলে আমাকে সুপার মার্কেটে যেতে হতো। তো প্রত্যেকটা জিনিস আমাকে নিজে গিয়ে করতে হতো, তার মানে অনেকটা সময় আমার অপচয় হতো। কিন্তু সেটা লক্ষ্য রেখে বর্তমান সমাজে আমাদের যখন ইন্টারনেট চলে আসে, ইন্টারনেট আসার পরে আমার কি হয় না, অনেকটা সুবিধা হয়ে যায় যে প্রত্যেকটা কাজ আমরা ঘরে বসেই টাইম সেভিং করে আমি কাজটাকে করতে পারি, রাইট? শুনতে পাচ্ছি তো আমরা? হুম একদম। যেমন ব্যাংক ট্রান্সফার, আমাকে টাকা পাঠাতে হলে ব্যাংকে যেতে হতো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। শপিং করার জন্য অনলাইনে আমি ঘরে বসে শপিং করতে পারবো। আমি আমার কোনো ফ্যামিলির কেউ দূরে কোথাও আছে তাকে দেখতে পাচ্ছি ভিডিও কলিং এর মাধ্যমে, আমাকে তার কাছে যেতে হচ্ছে না। আমি একটা গাড়ি বুক করব তার জন্য অনলাইন, আমি একটা হোটেল বুকিং করব তার জন্য অনলাইন, আমি কলেজের অ্যাডমিশন নেবো তার জন্য অনলাইন, আমি মেডিসিন অর্ডার করব তার জন্য অনলাইন, এবং আমি গ্যাস বুক করব তার জন্য অনলাইন। মানে সমস্ত কাজের জন্য আমার টোটালটাই অনলাইন। মানে ইন্টারনেটের মাধ্যমে আমি সবকিছু করতে পারবো যদি আমার কাছে স্মার্টফোন বা কোনো কম্পিউটার থাকে, রাইট? তো এই কোর্সটা সাপোর্ট দিচ্ছে ক্যাপজেমিনি এবং এটা ইমপ্লিমেন্ট করছে কে, চেঞ্জ ইনিশিয়েটিভস। তো চেঞ্জ ইনিশিয়েটিভস এর উদ্যোগে ক্যাপজেমিনি সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার ইন্টারনেট প্রশিক্ষণ। ওকে, তো আমাদের অ্যাকচুয়ালি প্রথম স্তর যে ডিজিটাল সাক্ষরতার মূল্যায়ন তার প্রশিক্ষণের বিষয়, মানে আমাদের এই কোর্সটা করানোর উদ্দেশ্য কি, যে একজন ব্যক্তিকে বেসিক কম্পিউটার শিখিয়ে ডিজিটালি স্বাক্ষর করে তোলা হবে, যাতে সে কম্পিউটার ও ডিজিটাল ডিভাইসে তার প্রয়োজন ব্যবহার করতে পারে। ইমেল করতে পারেন, প্রাথমিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, ইমেল, ফর্ম ফিল আপ, ব্যাংকিং, রেলের টিকিট কাটা ইত্যাদি, এগুলো তারা নিজেরা করতে পারে। আমাদের উদ্দেশ্য এটা, বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। তো এটা হলো আমার ইন্ট্রোডাকশন, মানে যে আমি কোর্সটা কেন করাচ্ছি এবং কেন করব তার উপরে একটা ইন্ট্রোডাকশন। তো ফার্স্ট ক্লাসে আমি এটা করাচ্ছি, তার সঙ্গে আমরা কি করাবো, তার সঙ্গে আমি ফার্স্ট ক্লাসে আমি আমার বেসিক কম্পিউটারের নলেজটা দেবো, যে কম্পিউটার সম্বন্ধে তারা কিছুই জানে না, আমাকে জানাতে হবে যে কম্পিউটার কি, কম্পিউটারের প্রয়োজন কি, এগুলো আমাকে জানাতে হবে। তো তার জন্য আমি তোমাকে একটা প্রেজেন্টেশন দেখাবো তোমাদেরকে আমি। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ দেখা যাচ্ছে, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। তো এই প্রেজেন্টেশনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যদি পারো এই প্রেজেন্টেশনটা ওদেরকে দেখাবে কম্পিউটারে, ঠিক আছে? হুম তো আমাদের টপিক কি, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। ওকে,
তারপর আমাদের টপিক কি, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। তো আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ এ কম্পিউটার, তোমরা কম্পিউটার সম্বন্ধে কি জানো, বেঙ্গলিতে আমাকে যদি বোঝাতে, আমি কিভাবে বলবো? আমি জিজ্ঞাসা করলাম ধরো রুদ্রকে যে কম্পিউটার কি, কিভাবে বোঝাবো শর্টে, যেটা একটা বাড়ির বউ হোক বা একটা বাড়ির মেয়ে হোক বুঝতে পারবে, জাস্ট একটা সিম্পল ভাষায় আমাকে বলো। কম্পিউটার হচ্ছে একটা সমস্যা সমাধানের যন্ত্র, একটা টেকনোলজিক্যাল সমস্যা সমাধান করে। একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেটা সমস্ত সমস্যার সমাধান করে এবং যাবতীয়, যেমন আমি কম্পিউটারের ফুল ফর্ম দেখি, তো সেই ফুল ফর্মের মধ্যেই কম্পিউটারের যাবতীয় দিকটা পেয়ে যাচ্ছি। যেমন এটা আমরা সাধারণত বিভিন্ন এডুকেশনাল রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোনো ক্যালকুলেশন করতে পারি, কোনো ডেটা ফিট তৈরি করতে পারি। মানে কম্পিউটার একটা বিভিন্ন কিছু ডিভাইস, কিছু ডিভাইসে একত্রিত ভাবে, যেমন সিপিইউ, মনিটর, কিবোর্ড, এগুলো একটা একত্রিত ভাবে অ্যাড করা, মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা মানুষের ইনস্ট্রাকশন কাজ করে, মানুষের কিছু সমস্যার সমাধান করে টেকনোলজিক্যাল ভাবে। আর প্রদীপ, প্রদীপ কি বলবে, হোয়াট ইজ কম্পিউটার প্রদীপের মতে? হ্যালো, হ্যাঁ প্রদীপ, প্রদীপকে যদি জিজ্ঞাসা হ্যালো। করা হয়, প্রদীপ কি বলো? electronic device trying the process that typically Bengali. recording বাংলায় বলো, বাংলায় তোমার। কম্পিউটার হচ্ছে একটা পরিবর্তনশীল প্রোগ্রাম যার নির্দেশাবলী অনুসারে সাধারণত বিভিন্ন ডেটা সংগ্রহ থেকে আরম্ভ করে প্রক্রিয়াকরণ থেকে আরম্ভ বিভিন্ন রকম ডিভাইস এবং অনেক কিছু সিস্টেম আছে যেটা হচ্ছে আমাদের কাছে অজানা, খুব আমরা জানতে পারি এমন একটা। কথা ব্রেক হচ্ছে, একটু দেখবে। কথা ব্রেক হচ্ছে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমার নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করছে, প্রচুর নেটওয়ার্ক প্রবলেম করছে। দুজনা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এইভাবেও বলতে পারো। তোমরা তোমাদের ভাষা যেটা বুঝবে সেটা বলে দেবে। অ্যাকচুয়ালি কম্পিউটার কি না, কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস, রাইট? হ্যাঁ, কম্পিউটার কি শুধুমাত্র ইলেকট্রনিক ডিভাইস? তাহলে তো আমি ফ্যান, আমার ঘরের লাইট, সেগুলো তো একটা ইলেকট্রনিক্স ডিভাইস, সেগুলোকে আমি কম্পিউটার বলবো না। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক্স ডেটা প্রসেসিং ডিভাইস, তাই না? মানে কম্পিউটার এমন একটা ডিভাইস যার মাধ্যমে আমি তথ্য আদান প্রদান করতে পারি। তাই আমরা বর্তমানে কম্পিউটার ইউজ করি কেন? তথ্য আদান প্রদান করার জন্য। তো কম্পিউটার এমন একটা ডিভাইস যার মধ্যে আমি তথ্য আদান প্রদান করতে পারি, মানে যার ইনপুট ডিভাইসের মাধ্যমে আমি কোনো তথ্যকে দিলে সে আউটপুটের মাধ্যমে সেটাকে আমাকে রেজাল্ট দেখায়, এবং মধ্যিখানে সিপিইউতে সেটা ক্যালকুলেশন হয়, হওয়ার পরে আমাকে আউটপুটের মাধ্যমে রেজাল্ট আমাকে দেখায়। এটা হলো আমার কম্পিউটারের কাজ। মানে আমি কম্পিউটারকে একটা তথ্য দিলাম, সেটা কম্পিউটার আমাকে দেখাবে, এটা হলো আমার কম্পিউটারের কাজ। আমি তাকে হ্যাবক কিছু ইংরেজিতে বোঝাতে যাবো না, রাইট? তো কম্পিউটার কে তৈরি করেছিল না, কম্পিউটারের গডফাদার আমরা কাকে বলি না, চার্লস ব্যাবেজকে। জাস্ট এটুখানি যে কম্পিউটারের আমরা গডফাদার কাকে বলি, চার্লস ব্যাবেজকে। তো এখানে আমরা সবাই কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছি, যে একটা কম্পিউটারে কি কি থাকে, একটা মনিটর, একটা কিবোর্ড, একটা সিপিইউ, একটা মাউস, এগুলো সমস্ত কিছু নিয়ে একটা কম্পিউটার, রাইট? তো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে একটা মানুষ কাকে বলে, যার হাত, পা, কান, চোখ, নাক সবকিছু আছে, তাকে আমরা মানুষ বলবো? কমপ্লিটলি মানুষ। ঠিক তেমনই একটা মনিটর, একটা কিবোর্ড, একটা সিপিইউ, একটা মাউস, সমস্ত কিছু নিয়েই আমার একটা কম্পিউটার। আমি কিন্তু শুধু সিপিইউটাকে বা শুধু মনিটরটাকে আমি কম্পিউটার বলবো না, সমস্ত গুলো একত্রে একটা আমার কম্পিউটার, রাইট? এবার ঠিক দেখো, মানুষের শরীরে যেরকম বিভিন্ন পার্টের বিভিন্ন ভাগ আছে, রাইট? তো আমাদের এই যে আউটপুট, এই যে আমাদের মনিটর, সিপিইউ, কিবোর্ড এগুলো আছে, এগুলোকে আমরা
বিভিন্ন ভাগে ভাগ করেছি, কারণ এদের বিভিন্ন ভাগের বিভিন্ন কাজ, ইনপুটের আলাদা কাজ, আউটপুটের আলাদা কাজ, প্রসেসিং এর আলাদা কাজ। মানে কিবোর্ডের, মাউসের, সিপিইউ, মনিটর সবার কিন্তু আলাদা আলাদা কাজ আছে, রাইট? তো হ্যাঁ হ্যাঁ তার জন্য আমরা কি করেছি, এই ডিভাইস গুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। যেমন আমাদের মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ভাগ আছে, ঠিক তেমনই টোটালটাই মানুষ, কিন্তু তাদের আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভাগ আছে, কারণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন কাজ। ঠিক তেমনই কম্পিউটারের ক্ষেত্রেও আউটপুট বলো, সিপিইউ বলো, এদের আবার আলাদা আলাদা কাজ আছে। এই মনিটর বলো, কিবোর্ড বলো, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। তাই এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি হ্যাঁ কি ভাগে ভাগ করি লেখা আছে বলো? একটা হার্ডওয়্যার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার কম্পিউটার। আমি যদি বলি হার্ডওয়্যার কাকে বলে, কি বলবে? হার্ডওয়্যার আমি একটু মানে রিয়েলের সাথে তুলনা করে স্টুডেন্টদের এটা আমি বলবো। একটু কথা ব্রেক হচ্ছে, বলো বলো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলো বলো। বলছি যে আমি হার্ডওয়্যারটা রিয়েলের সাথে কম্পেয়ার করে বলি আর কি, তো আমি কি সেটাই বলবো? তুমি তোমার ভাষায় একটা হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারটা মানে আমি যেভাবে বোঝাই আর কি। আচ্ছা বলো। হ্যাঁ, হার্ডওয়্যারটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের একটা কঙ্কাল, যেটা কি করে মানে একটা স্ট্রাকচার মেনটেন করে। ঠিক যেমন কঙ্কাল ছাড়া মানুষ কমপ্লিট নয়, কমপ্লিট, ঠিক সেরকমই একটা জিনিস হার্ডওয়্যার। মানুষের মধ্যে যতক্ষণ না জীবন প্রদান করা হচ্ছে ততক্ষণ মানুষটা অ্যাক্টিভ নয়। ঠিক হার্ডওয়্যারের ক্ষেত্রে ঠিক সেরকমই একটা ব্যাপার, ওর মধ্যে যতক্ষণ না আমরা সফটওয়্যার প্রোগ্রাম অ্যাড করছি ততক্ষণ ও অ্যাক্টিভ থাকবে, একটা ডেড জিনিস থাকবে হার্ডওয়্যার। রাইট, তখনই অ্যাক্টিভ হবে যখন করবো। তো এটাই হচ্ছে, এইভাবেই বুঝিয়ে দেবে ব্যাপারটা। ভেরি গুড অ্যান্সার, ঠিক মানুষের সিস্টেম অনুযায়ী। ভেরি গুড অ্যান্সার। তো কতটা খারাপ বলিনি। আমি যদি বলি যে কম্পিউটারকে দুটো ভাগে ভাগ করি, হার্ডওয়্যার সফটওয়্যার, এরা দুজনার উপর নির্ভরশীল। কারণ হার্ডওয়্যার যদি মানুষের শরীর হয়, সফটওয়্যার মানুষের আত্মা, হুম তাই তো? হুম হুম যদি মানুষের শরীর থেকে তার আত্মাটাকে বের করে না হয়, কি হবে? তার কোনো ভ্যালু নেই, সে সামান্য একটা কঙ্কাল। ভ্যালু নেই। মানে হার্ডওয়্যারকে চালাতে গেলে আমার সফটওয়্যারের প্রয়োজন। কথাটা খুবই রাইট অ্যান্সার। একদম একদম। তো আমি বলবো যে হার্ডওয়্যার কাকে বলে, তো যদি আমাকে সেটা সাধারণ মানুষকে বোঝাতে হয়, এক কথা এটাও বলবো, তার সঙ্গে এটাও বলবো যে হার্ডওয়্যার মানে কম্পিউটারের যে ডিভাইস গুলোকে আমরা ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, সেগুলো আমার হার্ডওয়্যার, রাইট? কম্পিউটারের যে ডিভাইস গুলো আমরা হাতে চোখে ধরতে পারি, দেখা যায়, মানে যারা একটা হ্যাঁ চোখে দেখা যায় এবং হাতে ধরতে পারি, স্পর্শ করতে পারি, সেটা কিন্তু আমার হার্ডওয়্যার। হ্যাঁ হুম ঠিক। হ্যাঁ সফটওয়্যার কাকে বলবো? ঠিক মানে উল্টোটা। একটা জায়গা দখল করে থাকে। একটা জায়গা দখল করে আছে, কিন্তু তুমি চোখে দেখতে পারছো, কিন্তু তাকে স্পর্শ করতে পারছো না, অনুভব করতে পারছো কিন্তু স্পর্শ করতে পারছো না, সেটা হলো আমার সফটওয়্যার। হ্যাঁ, তুমি কি স্পর্শ করতে পারো সফটওয়্যারকে? স্পর্শ করতে পারো না, শুধু চোখে দেখতে না না, পাচ্ছ, সফটওয়্যার অনুভব স্পর্শ করা করতে যায় না। পারছো যে কাজ হচ্ছে। সেটাই ঠিক, আমার শরীরের ভিতরে একজন কেউ আছে, আমি বুঝতে পারছি, অনুভব করতে পারছি, বাট আমি তাকে কিন্তু ধরতে পারছি না। তাহলে তো ধরে রাখতে পারলে তো আমি তো সারা জীবন বেঁচে থাকতে পারতাম, অমর, তাই না? ওকে, প্রদীপ লাইনে আছো তো? হ্যাঁ প্রদীপ, আমার প্রচুর নেট ডিস্টার্ব হচ্ছে, তুমি কি তুমি শুনতে পাচ্ছ কি আমার কথা? হ্যালো, হ্যাঁ প্রদীপ, আমার কথা শুনতে পাচ্ছ আমি তো? মানে কথাটা না ওভার ভয়েস হয়ে যাচ্ছে, কথাটা বোঝা যাচ্ছে ওভার ভয়েস হয়ে যাচ্ছে, মানে তুমি যখন বলছো তার 2-5 সেকেন্ডের পর আমার রিপ্লাই আসছে। আমি যেগুলো বলছি তুমি বুঝতে পারলে হবে, বাট আমি আবার কালকে যাচ্ছি, অসুবিধা নেই। হ্যালো, হ্যালো, ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো হার্ডওয়্যারকে আমরা তিনটে ভাগে ভাগ করি, ইনপুট ডিভাইস, প্রসেসিং ইউনিট, আউটপুট ডিভাইস, রাইট? তো ইনপুট ডিভাইস কাকে বলে? ইনপুট ডিভাইস হচ্ছে সেটাই যে ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে কোনো তথ্য আমরা কম্পিউটারের মধ্যে প্রবেশ করাই, সেই ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে। এবং সেটা যে ধরনের, এবার আমরা ডেটা গুলো কি বা তথ্য কি কি হতে পারে সেটা জানতে হবে। যেমন তথ্য আমার একটা টেক্সট, আমার ভয়েস, আমার কোনো ইমেজ হতে পারে। তো এই ধরনের কিছু তথ্য আমরা যে ডিভাইসের থ্রুতে কম্পিউটারের ভেতরে ঢোকানো হয়,
তো সেটাই হচ্ছে আমরা সেই ডিভাইস গুলোকেই ইনপুট ডিভাইস বলবো। রাইট যেমন কিবোর্ড বলতে পারি, কারণ কিবোর্ডের মাধ্যমে আমরা টেক্সট অ্যাড করি, টেক্সট আমরা কম্পিউটারের মধ্যে প্রসেস করি, তো সেক্ষেত্রে আমরা কিবোর্ডকে ইনপুট বলতেই পারি। রাইট। তো এরকম আমি যদি এক্সাম্পল হিসাবে নিই, তো বাংলায় লেখা আছে যে ডিভাইসগুলোর মাধ্যমে কোনো ডেটা বা তথ্যকে কম্পিউটারের ভেতরে প্রবেশ করানো হয় তাকে ইনপুট ডিভাইস বলে। এক্সাম্পল যদি আমাকে দিতে হয় তো আমি এক্সাম্পল হিসাবে এই ছবিগুলো চুজ করেছি, তো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। মাউস আছে, কিবোর্ড আছে, স্ক্যানার আছে, ওয়েব ক্যামেরা আছে, বারকোড স্ক্যানার আছে, মাইক্রোফোন হতে পারে, গেমপ্যাড হতে পারে, লাইট পেন, জয়স্টিক, এগুলো। এরপর আছে কি আউটপুট ডিভাইস, মানে যে ডিভাইস গুলো ব্যবহৃত হয় কম্পিউটারের রেজাল্ট দেখানোর জন্য তাকে আউটপুট ডিভাইস বলি আমরা। ওকে, the device used to display result on the computer are called output device. হ্যাঁ, যেমন কিবোর্ড, কম্পিউটার, মাউস এইগুলো। ঠিক আছে, আউটপুট ডিভাইস এক্সাম্পল কি আছে? মনিটর, প্রিন্টার, মনিটর, এক নম্বর কম্পিউটার, কম্পিউটারের মাউস, কিবোর্ড। আমি আউটপুট ডিভাইসের কথা বলছি। মাউস ইনপুট, মাউস ইনপুট ডিভাইস, আমি আউটপুট ডিভাইসের কথা বলছি। আউটপুট প্রিন্টার হবে, মনিটর হবে, স্পিকার হবে। স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে না? গ্রাফিক হবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রিন্টার, নেক্সট কি আছে? প্রজেক্টর, প্রজেক্টর, প্লটার, স্পিকার। এগুলো সব কম্পিউটারের থাকা তথ্য, ভেতরে থাকা তথ্য বহিঃপ্রকাশ করে যে ডিভাইস, সেই ডিভাইস বেসিক্যালি আউটপুট ডিভাইস বলতে পারি। গুড, ওকে। তাহলে আমরা এখন ইনপুট দেখলাম, আউটপুট দেখলাম, রাইট? তাহলে আমার বাকি পড়ে রইলো কি? বাকি পড়ে রইলো প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট, এটা আমরা কি সিপিইউ কে বলি। তো এখানে সিপিইউর পুরো পার্টটা বোঝানো আছে যে সিপিইউ কে আমার সিপিইউর আমার দুটো পার্ট হয়, এক হলো এএলইউ, দুই হলো সিইউ, রাইট? এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিইউ হলো কন্ট্রোল ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কি না, কম্পিউটারের যাবতীয় গুণ ভাগ, যাবতীয় ক্যালকুলেশন, টু ক্যালকুলেশন, মানে যাবতীয় ক্যালকুলেশন করে আমাদের লজিক্যাল অপারেটরের কাজগুলো করে, লজিক্যালি অপারেটরের কাজগুলো করে। আর সিইউ কি করে? পুরো কন্ট্রোল, পুরো কম্পিউটারটাকে কন্ট্রোল করে। আমাকে যদি বোঝাতে হয় যে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত ডেটা কিভাবে প্রসেসিং হয়, কিভাবে বোঝাবো? যদি ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আমার পুরো সার্কেলটা বোঝাতে হয় যে ডেটাটা কিভাবে যাচ্ছে, কিভাবে বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই প্রসেসটা, সেই সাইক্লিংটাই হচ্ছে মানে সিইউ করছে আর কি। ইনপুটটা নিচ্ছে, নিয়ে আবার আউটপুট বের করছে, এই সাইক্লিংটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের থ্রুতে। মানে আমি ইনপুট ডিভাইসের মাধ্যমে কোনো তথ্য পাঠালে সেটা প্রথমে কোথায় যায়? সেটা যায় একটা ক্যাশ মেমোরিতে। হ্যাঁ হ্যাঁ, ক্যাশ মেমোরিতে আসার পরে সেই ডেটাটা যদি আমার হ্যাঁ, ক্যালকুলেশন হ্যাঁ, করার থাকে, ক্যাশ মেমোরি, সেটা ক্যালকুলেশন যদি করার থাকে সেটা কোথায় যাবে? এএলইউ তে। এএলইউ তে ক্যালকুলেশন হওয়ার হ্যাঁ পরে হ্যাঁ, সেটাকে আবার ক্যাশ মেমোরিতে আসবে, আসার পরে সেটাকে আমি আউটপুট ডিভাইসের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবো। কিন্তু টোটাল জিনিসটাকে কন্ট্রোল করবে কে? সিইউ। সিইউ আমাকে পরামর্শ দেবে ডেটাটাকে ক্যালকুলেশন করার পর কোথায় পাঠাতে হবে, কোথায় পাঠানোর পর সেটাকে আউটপুট দেখাতে হবে না স্টোর করতে হবে, সেই যাবতীয় কাজ কিন্তু করবে সিইউ। সিইউ হলো ওখানে মেন জিনিস, যে ওখানটা পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো সিপিইউটাকে। ওকে, নেক্সট। তো সিপিইউ যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে সিপিইউ ছবি দেখাতে, তো আমি এই ছবিটা দেখাবো। বর্তমানে যেটা কিন্তু আমরা সবাই সিপিইউ বলি, সেটা কিন্তু সিপিইউ নয়, সেটা হলো সিস্টেম ইউনিট বক্স বা ক্যাবিনেট। আমরা যেটাকে সিপিইউ বলি সবাই, সেটা কি সিপিইউ? হ্যাঁ, আমরা যে বক্সটাকে, বড় মতো বক্সটাকে সবাই বলি সিপিইউ, ওটা কি সিপিইউ? না না, সেটা তো নয়, না না, সেটা জাস্ট ঢাকনা, বক্সটা তো ওর ভেতরে আছে এনসিপিইউ। রাইট, কিন্তু তার নাম অনুসারে আমরা একে সিপিইউ বলি। তারপরে আসছে কি? মেমোরি।
মেমোরিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, কারণ এটা বেসিক পার্ট। নর্মালি প্রাইমারির মেমোরি অনেকগুলো ভাগ আছে, ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, তার আবার অনেক ভাগ রয়েছে। তো সেগুলো আমাদের দেখানো মানে বেসিক নলেজে অনেকটা তাদের হাই হয়ে যাবে, বুঝতে পারলে? কারণ প্রাইমারি হ্যাঁ হ্যাঁ প্রাইমারি হ্যাঁ প্রাইমারি মেমোরির ভিতরে অনেকগুলো পার্ট রয়েছে, ভোলাটাইল, নন ভোলাটাইল, অনেকগুলো পার্ট রয়েছে। হুম তো আমি নর্মালি শুধু বোঝাবো র্যাম আর রম কি। হুম। আর সেকেন্ডারি মেমোরির মধ্যে আমি দেখাবো যে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির মধ্যে ডিফারেন্স হুম। কি। তো র্যাম আর রমের সম্বন্ধে আমরা জানি, র্যামের কাজ কি, হ্যাঁ হ্যাঁ। যে র্যাম কম্পিউটারে দ্রুত গতিতে ডেটা র্যামের কাজ ট্রান্সফার হচ্ছে করে। টেবিলে স্টোর করা আমাদের data। মানে আসল কাজ হলো সিপিইউ কে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করা, র্যামের কাজ। হ্যাঁ হ্যাঁ। হুম রমের কাজ হলো কি, রমের মধ্যে যেটা লেখা থাকে সেটা আমরা পড়তে পারি, বাট সেটাকে আমরা রম মানে কি হুম, রিড অনলি মেমোরি, মানে যেটা আছে সেটা তুমি পড়তে পারবে, এবার সেটাকে তুমি চেঞ্জেস করতে পারবে না। আর read র্যাম only হলো memory। র্যান্ডমলি অ্যাক্সেস, মানে তুমি ওটাকে হ্যাঁ র্যামের মধ্যে রিড রাইট দুটোই করতে পারছো। আমি লিখবো, লিখে সেটাকে মুছবো, ডিলিট করবো, সবকিছু করতে পারবো। কিন্তু সেই হ্যাঁ। তথ্যটা যতক্ষণ আমার সিস্টেমটা চলবে হুম ততক্ষণই কিন্তু তার মধ্যে ডেটাটা আমার প্রসেসিং চলবে। সিস্টেম বন্ধ হয়ে গেলে কিন্তু ওর মধ্যে কোনো ডেটা থাকবে না। তো ডেটাকে আমরা স্টোর করার জন্য ব্যবহার করি সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক, সিডি ডিস্ক, পেন ড্রাইভ, ইটিসি। এটা ওর পিকচার, র্যামের পিকচার, রমের পিকচার। আমার পিকচার। হ্যাঁ এরপর মেমোরি মেজারমেন্ট। হুম কম্পিউটার আমাদের 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না, এটা আমরা সবাই জানি যে কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেমে ডিল করে। হুম হুম তো 0 আর হুম। 1 কে সব থেকে কম্পিউটারের স্মলেস্ট বিট বা ইউনিট বলা হয়, সব থেকে স্মলেস্ট ইউনিট 0 আর 1। হুম। তো এরকম যখন আমি কম্পিউটারের মধ্যে কোনো কিছু টাইপ করি বা লিখি, সেটা কম্পিউটার কি করে না, সেটা 0 আর 1 এর ফরম্যাটে নেয়। আমি এখান থেকে সেটা যদি আমি কম্পাইলারে কনভার্ট করে দেয়। কম্পাইল করে দেয় সেটাকে, যখন এরকম 8টা 0 বা 8টা 1 হবে, জিরো সেটাকে কম্পিউটার বলবে 1 বাইট। তখন 8 বিটস হয়ে যাবে, মানে 8 বিটস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কম্পাইলটা, 1 তখন সেটাকে বলবে 1 বাইট। আবার যখন সেটা 1024টা হয়ে যাবে তখন সেটাকে বলবো 1 কেবি। তো এই ফরম্যাটে আমার কম্পিউটার, 1 কিলোবাইট। হ্যাঁ এইভাবে আমার কম্পিউটারটাকে পুরো কনভার্ট করে, এমবি, জিবিতে, টিবিতে, পিবিতে, তারপরে আরো আছে, সেগুলো আমরা জানি ইউটাবাইট, জেটাবাইট, হেক্সাবাইট, অনেক আছে। আমরা যাব পিবি পর্যন্ত, মানে পেটাবাইট। হুম। প্রদীপ, কোনো প্রশ্ন? প্রদীপ, কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? প্রদীপ শুনতে পাচ্ছ? না না না। প্রদীপের কথা বলে, প্রদীপ প্রদীপ দরকার হয় ফোনে এটাকে অন করে রাখো, ফোন করে ফোনটাকে অন রাখো দরকার হয়। হ্যালো প্রদীপ শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ প্রদীপ, আমি যেগুলো বলছি তুমি বুঝতে পারছো তো? হ্যালো, রুদ্র বুঝতে পারছো, অসুবিধা নেই, রুদ্র পুরো ক্লিয়ার আছে লাইন, কিন্তু প্রদীপের লাইন মনে হচ্ছে পুরো ক্লিয়ার নেই। হুম হুম। আমার এখানে নেট ঠিকঠাক ভাবে চলছে। হ্যালো, হ্যালো, এতক্ষণ যা বললাম তুমি কি বুঝতে পেরেছো প্রদীপ? আমি কোথায় আছি বলো তো এখন?
হ্যাঁ, আমি কোন জায়গাতে আছি এখন? বলি প্রেজেন্টেশনটা তুমি ওখানে দেখতে পাচ্ছ তো? প্রেজেন্টেশন তুমি দেখতে পাচ্ছ না ওখানে? কেন? আমি তো প্রেজেন্টেশন শেয়ার করেছি, স্ক্রিনে দেখা যাচ্ছে। রুদ্র দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, মেমোরি মেজারমেন্ট চলছে তো। তুমি তাহলে লাইনে থাকো, কলিং এর মাধ্যমে দেখো, শোনো, আর ওখানে প্রেজেন্টেশন গুলো দেখো। মেমোরি মেজারমেন্ট তুমি বুঝতে পেরেছো কি? ওকে, তাহলে নেক্সট আমার কি বাদ ছিল? সফটওয়্যার, রাইট? তাহলে সফটওয়্যার সম্বন্ধে আমরা সবাই জানি। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো সফটওয়্যারকে আমরা দু রকম ভাগে ভাগ করি, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। সিস্টেম সফটওয়্যার মানে কি? আমার সিস্টেমকে চালানোর জন্য যে সফটওয়্যারটার প্রয়োজন, রাইট? ওকে, যে জীবনটা আমরা প্রদান করছি সেই জীবনটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার মেনলি। সেটা মানে কম্পিউটারটাকে যে অপারেট করছে সেটা হলো আমার সিস্টেম সফটওয়্যার। তারপরে আমার কি আছে? সিস্টেম সফটওয়্যার তিনটে ভাগ আছে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক। তো আমরা নরমালি সবাই উইন্ডোজটা শিখছি, রাইট? ম্যাক, এছাড়া আছে লিনাক্স, ম্যাক, এগুলো আছে। এগুলো আমরা এক্সাম্পলও বলতে পারি। হ্যাঁ, এক্সাম্পল। এক মিনিট, দেখা যাচ্ছে তো? তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আবার দুটো ভাগ, এমএস অফিস, ফটো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার কি না, যে সফটওয়্যার গুলো আমরা আমাদের নিজেদের প্রয়োজনের জন্য ব্যবহার করি, রাইট? সিস্টেম সফটওয়্যার আমার সিস্টেমটাকে চালানোর জন্য, মানে সিস্টেম সফটওয়্যার চাইল্ড সফটওয়্যার। হ্যাঁ, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি, যেটা আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করি, সেটা হলো আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেটা যে কোনো সফটওয়্যার হতে পারে, এমএস অফিস, ফটোশপ, পেন্ট, কোরাল ড্র, যে কোনো সফটওয়্যার হতে পারে, রাইট? তো এইটুকুনি আমার ছিল কি না, আমার বেসিক থিওরিক্যাল ক্লাস, মানে এইটুকুনি আমি থিওরি স্টুডেন্টদেরকে বোঝাবো। থিওরি, হ্যাঁ, এই যে এতক্ষণ যে থিওরিটুকু আমি দেখালাম তোমাদের, আজ থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে যে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার দেখতে পাচ্ছ তো? ফান্ডামেন্টালস অফ কম্পিউটার থেকে শুরু যে পরপর যে আমি দেখালাম, যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, পার্টস অফ কম্পিউটার, ইনপুট ডিভাইস, এই যে পরপর আমি যে দেখালাম, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, তারপর সিপিইউ, মেমোরি মেজারমেন্ট আর সফটওয়্যার, এটুকুনি আমার থিওরিক্যাল ক্লাস। বুঝতে পারলে? এই প্রেজেন্টেশনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমি এই থিওরিগুলোই দেখাই। এই প্রেজেন্টেশনটা আমি তোমাদের দিয়ে দেবো, তাহলে আরো সুবিধা হবে আশা করি দেখাতে। একদম একদম। এবার তোমরা যদি মনে করো যে তোমাদের মতো প্রেজেন্টেশন বানিয়ে নিতে পারবে, ওকে। এটা হলো আমার ফার্স্ট দিনের ক্লাস। তার সঙ্গে আমার ফার্স্ট দিনের ক্লাসে আরেকটা টপিক থাকবে কি, যে আমরা ছেলেপুলেদেরকে দেখাবো যে কম্পিউটার অন অফ কিভাবে করে, অন কিভাবে করা হয়, অফ কিভাবে করা হয়। কথাটা কাটা আসছে এখন, একটু কাটা কাটা কেটে কেটে আসছে, এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। তারপরে আমি কি দেখাবো যে কম্পিউটার অন করতে হয়, অফ করতে হয়। এটা আমাকে অবশ্যই স্টুডেন্টদেরকে দেখাতে হবে ফার্স্ট ক্লাসে, কিভাবে কম্পিউটার শাটডাউন করে আর কিভাবে অন করতে হয়। কম্পিউটার অন করতে গেলে আমার বোর্ডে সুইচ দিতে হয়, যদি সেখানে ইউপিএস থাকে ইউপিএস এর লাইন দিতে হয়। এগুলো জাস্ট তোমাকে বুঝিয়ে বলে তোমাকে কম্পিউটারে অন কিভাবে করতে হয় সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে ফার্স্ট ক্লাসে, ওকে? তার সঙ্গে আর কি দেখাতে হবে ফার্স্ট ক্লাসে? ফার্স্ট দিন আমি দেখাবো ওদেরকে যে আমার স্ক্রিনের ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করে। এগুলো আশা করি তোমরা জানো, স্ক্রিনের ছবি কিভাবে চেঞ্জ করে, আর এগুলো সবগুলোই দেখাই ফার্স্ট, আর টাইম এন্ড ডেট কিভাবে চেঞ্জ করে, এগুলো আমি ফার্স্ট ক্লাসে দেখাবো, ওকে?
তাহলে এবার সেকেন্ড ক্লাস আমার কি হবে, সেকেন্ড ক্লাস আমরা যাবো ডাইরেক্ট পেন্টে। ওকে, সেকেন্ড ক্লাসে আমি কি যাব না পেন্ট। হুম পেন্টটাকে আমি ওপেন হুম করছি। হুম পেন্টের স্ক্রিন কি দেখা যাচ্ছে? না পেন্ট আসেনি, আসেনি? না আমার কাছে আসেনি এখনো। ও আচ্ছা, পেন্ট স্ক্রিন যায়নি তাই তো? ওকে, এক মিনিট। না পেন্ট দেখো এবার দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে পেন্টের মধ্যে আমাকে দেখাতে হবে কি কি না আমি পেন্টে কিভাবে ছবি আঁকবো, আমার ব্রাশ, আমার প্রত্যেকটা জিনিসের কাজ আমাকে ওদেরকে বোঝাতে হবে। যে উপরে যে বার গুলো থাকে এগুলোকে আমরা কি বলি, ট্যাব বা ব্লক, রাইট? অফিস বার, হোম বার। হুম এটাকে আমরা বলি হোম হুম ট্যাব, আর এটাকে বলি কি ভিউ ট্যাব, আর তার উপরে এটাকে বলি পেন্ট বাটন। বিউটি। এগুলো আমার টপিক। তারপরে হ্যাঁ পেন্ট ছবি আঁকা শেখাও। পেন্টে আমরা কেন ছবি আঁকা শেখাই, কারণ যারা প্রথম নতুন কম্পিউটার ইউজ করে মাউসের কন্ট্রোলে আনার জন্য। তাদের পক্ষে মাউস চালানোটা অনেকটা কঠিন হয়ে যায়, তাই না? হুম 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 হ্যাঁ, যাতে পেন্টের মাধ্যমে সে ছবি এঁকে তার হাতে মাউসটাকে কন্ট্রোল করতে শেখে। তার জন্য আমরা পেনটা দেখাই। হুম হুম পেন্টের মধ্যে তুমি তোমার মতো করে ছবি আঁকা দেখাবে, তারা তাদের মতো করে ছবি আঁকবে যার যেটা পছন্দ। এখানে শেপ আছে, কালার কিভাবে করতে হয়, এগুলোই আমার একদিনের টপিক থাকবে। ব্রাশ এগুলো কিভাবে কাজে হুম লাগায়, এগুলোই আমার টপিক থাকবে। তারপর ছবি আঁকার পরে আমার সেকেন্ড হুম কাজ কি, সেভ করতে হবে, তাই না? আচ্ছা, তো সেভ করার জন্য আমাকে কোথায় যেতে হ্যাঁ হবে? হুম হুম সেভ আর সেভ অ্যাসের মধ্যে ডিফারেন্স। সেখানে কি আমি স্টুডেন্টকে দেখাবো কি করে একটা ছবি আঁকার পর সেটাকে সেভ করতে হয়। ফার্স্ট টাইম সেভ করতে সেভ অ্যাস। হুম তাহলে আমাকে স্টুডেন্টদেরকে দেখাতে হবে কিভাবে সেভ করতে হয়, তাই তো? হুম হুম দেখানোর হুম পরে আমার সেকেন্ড টপিক, যখন আমি ছবিটা আঁকবো, আমি তো অনেক ছবি আঁকবো, আঁকার পরে সবাই যখন এক জায়গায় ছবি সেভ করতে থাকবো, তাহলে আমার ছবিটা খুঁজতে অসুবিধা হবে। তখন সেভ অ্যাজ নয়, তখন আমার মধ্যে একটা নতুন টপিক আসবে যে আমাকে আমার পছন্দ মতো একটা ফোল্ডার বানাতে হবে, আমাকে আলাদা একটা বক্স বানাতে হবে, যেখানে আমি আমার ডকুমেন্টস গুলো আলাদা রাখতে পারি। হুম আমি কাস্টম যদি কোনো ফোল্ডারে অ্যাড করতে চাই, হ্যাঁ তখন আমাকে ওইভাবে যেতে হবে, সেভ অ্যাজ দিয়ে যেতে হবে তো ফোল্ডারে যেতে গেলে। হ্যাঁ, বাই চান্স তুমি তো সব এখন নতুন, তুমি ফোল্ডার কিভাবে বানাও সেটা তো তুমি এখন জানো না। তাহলে তোমাকে এখান থেকে আগে শিখতে হবে যে ফোল্ডার কিভাবে হুম হুম বানাতে হুম হয়। হুম তাহলে তুমি দেখিয়ে দেবে যে ফোল্ডার বানানোর জন্য কম্পিউটারের যে কোনো ড্রাইভে, যে কোনো জায়গায় গিয়ে রাইট ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার। ওকে, হুম হুম ফোল্ডার হুম কিভাবে। তাহলে এটা হলো কি আমার সেকেন্ড দিনের টপিক, ফোল্ডার পর্যন্ত। ওকে, হুম থার্ড হ্যাঁ দিন তারা ছবি আঁকবে, ফোল্ডার হ্যাঁ বানাবে, তাদের থার্ড দিনের জন্য একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, মানে তারা নিজেরা করবে ওটা পরের দিনকে। ওকে, হ্যাঁ হুম 4 দিনের ক্লাসে আমরা কি শেখাবো, ওয়ার্ড, হুম রাইট? হুম হুম 4 দিনের ক্লাসে আমরা শেখাবো ওয়ার্ড। আমি ওয়ার্ডটা খুলছি। হ্যাঁ হোয়াট। ক্লিয়ার আসছে না, আমি কি কল করব? হ্যাঁ, কথাটা তো ক্লিয়ার আসছে না, কল করব, কল করে স্ক্রিনটা দেখবো? এবার কি শুনতে পাচ্ছো ক্লিয়ার? আর শোনা যাচ্ছে, একটু কেটে যাচ্ছে আর কি। আচ্ছা, শুনতে পাচ্ছো, কেটে যাচ্ছে তাই তো, কিন্তু স্ক্রিনের এগুলো দেখতে পাচ্ছো তাই তো? হুম, হ্যাঁ স্ক্রিনে দেখতে পাচ্ছি একদম। তাহলে কল করো, অসুবিধা নেই, কল করো, কনফারেন্স করে দিচ্ছি, কল করো। আচ্ছা।
এবার শুনতে পাচ্ছ দুজন? শোনা যাচ্ছে তো? ওকে।
সিওপি। আচ্ছা, ট্রেনার সার্টিফিকেটের ব্যাপারে একটু আসি। ট্রেনার সার্টিফিকেটটা কিভাবে পাওয়া যাবে? আচ্ছা, 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। করিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। হুম, 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 হুম। ঠিক আছে, বোঝা গেছে, অসুবিধা নেই। না, প্র্যাকটিক্যাল করছে সবাই, কোনো সমস্যা হচ্ছে না। বা মানে 10-15 মিনিটে, মানে যদি আমি পেইন্ট ধরি, তো পেইন্টে দেখলাম প্রত্যেকে একটা করে কমপ্লিট ড্রয়িং করতে পারছে ওই টাইমের মধ্যে। মানে 10 জনই করে নিতে পারছে আর কি। সমস্যা নেই। এবারে ডিভাইস বাড়লে অবশ্যই ভালো হয়, তাহলে সবাই একটু টাইম বেশি পাবে এই আর কি। হুম, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ, আরো বেটার হবে, রাইট? হ্যাঁ। হুম, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ। আসলে পেইড কোর্সে যেটা হয়, ওরা এক্সট্রা করে 3 দিন নেয় প্রতিটা চ্যাপ্টারে প্র্যাকটিস করানোর জন্য। এটাই হচ্ছে মেন ব্যাপার, শেখাই নিট 10 দিন। হ্যাঁ, হ্যাঁ, কম পাচ্ছি, হ্যাঁ, রাইট। হুম, 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 হুম। হ্যাঁ, আর এক্সেলটা হালকা একটা কনসেপ্ট দিয়ে দেবে।
এক্সেলটা এই কারণে শেখাবো যাতে একটু ডেটা এন্ট্রি করতে পারে, কিছু ডেটা গুলো এন্ট্রি করতে পারে, এই কারণে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ এন্ট্রি করাটাই শিখতে হবে। হুম, 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 হ্যাঁ হ্যাঁ, হুম, 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 হ্যাঁ বা এইচটিটিপি এইচটিটিপিএস এর মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ হ্যাঁ, এনজিএল, হ্যাঁ হ্যাঁ, হুম, 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 টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? হ্যাঁ হ্যাঁ, পুরো ইন্টারনেট সিকিউরিটি, যেটা ইন্টারনেট ইন্টারনেট সিকিউরিটি। ঠিক আছে। হ্যাঁ, ওখানে থেকে হুম 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 হুম, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ আমার 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 দুটোর দিকে ক্লাস আছে। হ্যাঁ আমি আগের ক্লাসগুলো ছবি তোলা আছে, সেগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, আর আজকেও পাঠিয়ে দিচ্ছি। হুম হুম হুম, আচ্ছা। আমার আমার কুলতলির জন্য একটা হ্যাঁ, একটা করা আছে, যদিও এখানে আমার এই সাইডের স্টুডেন্ট গুলো অ্যাড হচ্ছে। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাচের নাম দিয়ে দিচ্ছি, DL1 DL2 এবং ডিজিটাল লিটারেসি 1, DL1 DL2 এবং ব্যাচের নামও ক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই মাসে যেগুলো করাচ্ছি সেটা একটা ব্যাচ, তাই তো? মানে 10 দিনের মধ্যে যেটা করাচ্ছি সেটা একটা ব্যাচ, মানে আমি যে 10 জন করে করাচ্ছি সেই 10 জন করে ব্যাচ করবো না? হ্যাঁ বলছি যে 10 জন করে একটা ব্যাচ হবে না?